আশারে মুবাশশারে এক জায়গায় 10 জনের সুসংবাদ দান করেছে জান্নাতের। সাদ, সাঈদ, তালহা, জুবাইর, আব্দুর রহমান বিন আউফ, আর একটা নাম ভুলে গেলাম, আর 4 খলিফা। ইনারা যদি প্রচলিত এই মিলাদ না পড়ে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়ে থাকেন, তাহলে আমার এই প্রচলিত মিলাদ করতেই হবে। ওনাদের থেকে আমার তাকওয়া বেশি। হযরত আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহকে প্রশ্ন করেছিলেন যে আপনি এত মর্যাদাশীল, আপনি এত ইলমের অধিকারী, আপনার মর্যাদা কি সাহাবীদের থেকে বেশি না কম? হযরত আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, তুমি কার সাথে কি তুলনা করো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যেই ঘোড়ার পৃষ্ঠে আরোহণ করেছেন, ওটা ঊর্ধ্বশ্বাসে ধাবমান হয়েছে, দ্রুত গতিতে চলতেছে, তার পায়ের খুরের স্ফুলিঙ্গেতে যেই ধূলিকণা বের কি বলে উপর দিকে ওঠে, নাকের মধ্যে ঘোড়ার নাকের মধ্যে প্রবেশ করেছে, এরপর নাক থেকে যেই নিঃশ্বাস ছাড়লো, সেই ধূলিকণা যে বের হলো, ওই ধূলিকণার যা মর্যাদা, আমি আব্দুল কাদের আমার সেও মর্যাদা নেই। তাহলে একটু চিন্তা করে দেখুন আমরা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছি। অতএব আপনাদেরকে বলতেছি, এখন এইটা যাচাই বাছাই আপনারা করবেন, এটা কতটুকু জায়েজ আর কতটুকু না জায়েজ। আমরা দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হচ্ছে না, কারণটা কি? এইটাতে আমরা পেয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের আপনাদের সবাইকে সেই তাওফিক আতা করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।